আমি কোনোদিনও আপনাকে ভালোবাসিনি। কথা বলবো চুরি নাটকটা নিয়ে। পরিচালনায় ছিলেন ইমরান রাফাত এবং অভিনয় ছিলেন জোবান এন্ড তটিনী। সো নাটকটা কেমন হয়েছে? নাটকটা কি ভালো হয়েছে? নাটকের গল্পটা কেমন ছিল? নাটকটা কি আপনারা দেখবেন নাকি আপনাদের সময় নষ্ট হবে? তো সবকিছু জানবো আজকের এই ভিডিওতে। কালার গ্রেডিং কেমন ছিল, গানগুলা কেমন ছিল, সো সবকিছুই জানবো আজকের এই ভিডিওতে। সো চলুন ভিডিও শুরু করা যাক। এবং হ্যাঁ, নাটকের গল্পটা কেমন ছিল? নাটকের গল্পের শুরুতে আমরা দেখতে পাই আমাদের নায়ক আর হচ্ছে গিয়ে নায়িকা। নায়ক হচ্ছে গিয়ে এক গাদা বই, বই নিয়ে হচ্ছে গিয়ে যাইতে নেয় সাইকেল দিয়ে, এবং হচ্ছে গিয়ে নায়িকা এসে ধাক্কা খায়, দেন পড়ে যায়। দেন আমাদের নাটকের গল্পের শুরুটা হয় এখান থেকে। নাটকটা হচ্ছে গিয়ে নাটকের মধ্যে নায়কের নাম থাকে তমাল, আর আমাদের যে নায়িকা আছেন তটিনী, তটিনীর নাম থাকে হচ্ছে গিয়ে বন্যা। সো বন্যা আর হচ্ছে গিয়ে তমালের গল্প। তমাল হচ্ছে গিয়ে টিচার। নাটকের শুরু হওয়ার একটু পরে আমরা দেখতে পাই তমাল হচ্ছে গিয়ে যায় তটিনীকে পড়াইতে, মানে বন্যাকে পড়াইতে। দেন হচ্ছে গিয়ে বন্যা পড়তে চায় না, তমাল ওকে পড়াইতেছে, বন্যা ওইদিকে তাকায় রয়েছে, গান গাইতেছে, বলতেছে চাই না ছেলে তুমি অন্য কারো হও, পাবে না কেউ তোমাকে, তুমি কারো নাও। মানে হচ্ছে গিয়ে আমাদের যে নায়িকা বন্যা, বন্যা তমালের প্রেমে পাগল। আর তমাল হচ্ছে একটু ম্যাচিউর, তমাল হচ্ছে বুয়েটে পড়ে। তো তমাল বন্যাকে পাত্তা দেয় না। কেন পাত্তা দেয় না সেটার মধ্যে আমি একটু পরে আসতেছি। কারণ হচ্ছে গিয়ে তমাল জানে যে এখন হচ্ছে গিয়ে বন্যার পড়ার বয়স। তো এখন যদি বন্যাকে আমি পাত্তা দেই, বন্যার পড়াশোনা নষ্ট হবে। দেন একটা পর্যায়ে আমরা দেখতে পাই যে নাটকের 1 বছর পর চলে যায়। দেন আমাদের তমাল সাহেব নায়িকার প্রেমে পড়ে যায় 1 বছর পর। যখন দেখা হয় তখন বলে যে আমি আসলে তোমাকে ভালোবাসি, তোমাকে বলতে পারি নাই, এই কারণ ছিল। দেন আমাদের বন্যা বলে যে ঠিক আছে, আমি ভেবে দেখতে পারি। এই যে আমার হাতে 9টা চুড়ি আছে। তো 9টা চুরির গল্প মূলত। 9টা চুরি কেন? আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি, আপনারা কি উত্তর দিতে পারবেন? 9টা চুরি হচ্ছে গিয়ে আমি তোমাকে ভালোবাসি। কয়টা অক্ষর হয় বলেন তো? 9টা। তো সেই জন্য হচ্ছে 9টা চুরি। এই নিয়ে হচ্ছে গিয়ে আমাদের গল্প ধীরে ধীরে এগিয়ে যায়। সো গল্পের সামারিটা এই পর্যন্তই ছিল। এবার আসতে চাই আমরা হচ্ছে নাটকের ক্যারেক্টারে, কে ভালো অভিনয় করছে, কে ভালো করতে পারে নাই, সেই জায়গাটাতে আমরা যাব। আমাদের জোবান, জোবান হচ্ছে গিয়ে এই নাটকটার মধ্যে কেন জানি মনে হচ্ছিল একটু মন মরা টাইপের, বা হচ্ছে গিয়ে যে এক্সপ্রেশনটা ওনার কাছ থেকে নাটক চাচ্ছিল, গল্প চাচ্ছিল, ওইটা উনি ফুলফিল করতে পারে নাই। তবে তটিনী ভাই মারাত্মক, মেয়েটা মারাত্মক অভিনয় করে, মানে সবসময় নিজেকে ছাড়াই যায়। মানে ওনাকে যখন হচ্ছে গিয়ে আপনি একটা বাচ্চার ক্যারেক্টার দিয়ে দিবেন, বা হচ্ছে গিয়ে একটা পিচ্ছি মেয়ের ক্যারেক্টারে দিবেন, তখন উনি ফাটাই দিবে। তারপর আসতে চাই আমরা আমাদের বন্যার যে আম্মু আছে, ওনার ক্যারেক্টারটা ভাই আমার খুবই চোখে লাগছে। কেন লাগছে আমি একটু নেগেটিভ সাইড নিয়ে আলোচনা করতে চাই। বন্যার আম্মুর ক্যারেক্টারটা মানে তমাল তোকে পড়াতে আসবে না? নিয়ে, মানে প্রথমে আমি ভাবছিলাম কি বন্যার আম্মুকে দেখে ওর বোন হবে, বড় বোন। দেন দেখতেছি বলতেছে আম্মু। মানে আমি অবাক হইলাম যে কেমনে কি এই মেয়ে হচ্ছে গিয়ে ওনার আম্মু হয় কিভাবে, যাচ্ছিল না। মানে আমাদের নায়িকার যে বন্যার যে আম্মু, আম্মু হিসেবে মনে হচ্ছিল না। ওনাকে যদি বন্যার বড় বোন দেওয়া হইতো তাইলে ঠিক ছিল। দেন হচ্ছে গিয়ে আসতেছে আমাদের বন্যার আব্বুর যে ক্যারেক্টারটা ছিল, ভালো করছে। দেন আমাদের তৌসিফের আব্বু একটু মনে হচ্ছিল যে স্লো হয়ে যাচ্ছে, বা ক্যারেক্টারের মধ্যে যে এক্সপ্রেশন চাচ্ছিলাম সেটা পাচ্ছিলাম না। সেই নাটকের বিজিএম নিয়ে কথা বলতে চাই ভাই। মানে নাটকটা এরকম ছিল, বিজিএম আমি এক্সপেক্ট করতেছিলাম কি এই জায়গার মধ্যে এই বিজিএমটা হয়তো আমি চাচ্ছিলাম, কিন্তু ভাই পাচ্ছিলাম না। মানে হচ্ছিলই না বিজিএমটা। আবার একটা জায়গার মধ্যে এরকম ছিল যে নায়িকাকে হচ্ছে গিয়ে আমাদের নায়ক কোন একটা জায়গায় ঘুরতে নিয়ে যায়, দেন হচ্ছে গিয়ে বিজিএম দিয়ে ভরাই ফেলছে। সবগুলো বিজিএম আমার মনে হয় ওই জায়গার মধ্যে ইউজ হয়েছে, আর কোন জায়গার মধ্যে ওরা বিজিএম দেওয়ার প্রয়োজন মনে করে নাই। এটা ছিল আরেকটা নেগেটিভ পার্ট। গান নিয়ে, গান নিয়ে কথা বলবো। নাটকের মধ্যে একটা গান ছিল ভালোবাসিতেই। তো আমার মনে হচ্ছিল যে গানটা যাচ্ছিল মোটামুটি, নাটকের সাথে খুব ভালোই মানাচ্ছিল। তবে আমার মনে হচ্ছিল যে আরেকটা গান দরকার। তবে আরেকটা গান কেন দেয় নাই প্রডিউসার বা হচ্ছে পরিচালক, আমার মনে হচ্ছে যে একটু বাজেটে সংকট থাকলেও থাকতে পারে। আমাদের যে প্রডিউসার আছে আনোয়ারুল আলম সজল ভাইয়া, ওনার কি বাজেট প্রবলেম হয়েছিল নাকি?
কারণ হচ্ছে গিয়ে বিজিএমও পাচ্ছিলাম না যে জায়গায় যেটা এক্সপেক্ট করতেছিলাম, সবগুলা বিজিএম নিয়ে এক জায়গায় ঢুকাই দিছে। তারপর হচ্ছে গিয়ে গান, আরেকটা গান দরকার ছিল, সেই গানটাও কেন দিচ্ছিল না আমি বুঝতেছিলাম না। কারণ এই ধরনের নাটকে একটা গান বারবার বেজে উঠতেছিল, একটা গানই বারবার বেজে উঠতেছিল। এটা আপনার কাছে একটু বিরক্তির কারণ হতে পারে। আর যদি আপনি পছন্দ করেন যে না, দুইটা তিনটা গানের দরকার নেই, একটা গানই আমার জন্য যথেষ্ট, তাহলে ভাই নাটকটা আপনার জন্য পারফেক্ট আছে। আসতে চাই আমরা নাটকের রেটিংটা নিয়ে। নাটকের রেটিংটা দিব আমি হচ্ছে 8.9। মানে বুঝতেই পারতেছেন, এত নেগেটিভ সাইড নিয়ে কথা বলার পর 8.9 কেন দিলাম সেটাই ভাবতেছেন তো। কারণ নাটকটার গল্প মারাত্মক ভাই। নাটকের গল্পের মধ্যে আমি নতুনত্ব পাইছি, শুধু নতুনত্বই না, নাটকের গল্পটার মধ্যে আমি মানে ধরে রাখতে পারবে, আপনি কখনো বোরিং ফিল করবেন না, এটা আমি আপনার বলতে পারি। মানে যখনই হচ্ছে কি একটু বোরিং ফিল হবে, মানে আপনাকে বোরিং ফিল করতেই দিবে না। আপনি যখন ভাববেন যে একটু টেনে দেই, তখন হচ্ছে কি নাটকের গল্পটা এই থেকে এই লেভেলে চলে যাবে। সো আপনার বোরিং হওয়ার কোনো চান্স থাকবে না নাটকটা যদি আপনি দেখেন। সো আমার কথাবার্তা এটাই ছিল চুরি নাটকটা নিয়ে। সো আপনি ডিসিশন নেন, আপনি কি চুরি নাটকটা দেখবেন নাকি দেখে ফেলছেন। যদি দেখে ফেলেন তাহলে হচ্ছে গিয়ে ভিডিওর কমেন্ট বক্সে জানান যে ভাইয়া তুমি চুরি নাটকটা নিয়ে এরকম নেগেটিভ কথাবার্তা বললা। মানে আমি কিন্তু আমার পার্সোনাল ওপিনিয়ন দিলাম। বাট আপনি বলতে পারেন যে আমি আসলে বললাম, মানে ভাইয়া আপনি তো এই কথাটা বলছেন, আমার মনে হয়েছে যে নাটকটা না, এই জায়গাটার মধ্যে এই ভুলটা ছিল না, অন্যরকম একটা ভুল ছিল। সো ভিডিওর কমেন্ট বক্সে আপনি জানিয়ে দেন আপনার মতামত কি, আর নাটকটা রেটিংটা আপনি আপনার ব্যক্তিগতভাবে কত দিতেছেন, আর কার অভিনয় আপনার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে সেটাও জানিয়ে দেবেন ভিডিওর কমেন্ট বক্সে। ভালো লাগলে একটা লাইক করবেন, কেমন লাগলো সেটা জানাবেন ভিডিওর কমেন্ট বক্সে। আর যদি চান পরবর্তী আমাদের ভিডিওগুলো দেখতে, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনে ক্লিক করে দিবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।